কি হয়েছে ঘটনা আপনার বাড়িতে আসলে? বলতে স্যার আমি ঘাটে গেছিলাম, মানে বাড়ি এসে ওই ভাঙচুর করে তন্নালি করছি, আমি তো স্যার বাড়ি না। কেন? কী উদ্দেশ্য আসে স্যার, এটা তো আমরা করছি। কারা আসছে কারা? এখন হচ্ছে যে আবগারি আছে। আপনারই। তা আপনার বাড়ির তল্লাশি করে কি পাইছে তারা? আমরা সেখানে সব ভাঙচুর করেছে, কিছু টাকা ছিল, মানে এই আত্মসাৎ করে নিয়ে। কত টাকা? 70,000 তার মধ্যে ফুটছে টাকা মাকা ছিল কিছু। এই টাকা কি আপনি গুলিয়ে থুয়েছিলেন? হ্যাঁ ঠিক। টাকাটা কোথায় পেলেন? টাকাটা ওই খড়ি ব্যবসা টসা করি যায় যায় টাকাটা উঠেছি আচ্ছা আমি ঠিক। ঠিক আছে। আপনার ওয়াইফ যে বললো যে আমি ছাগল বিক্রি করছি, এটা বললো। আর এর আগে একটা ছাগল বিক্রি করা হয়েছে। ঠিক আছে। আমার ভালো নাম, আমার নামই খোদেজা। খোদেজা। তাই না? আপনার ঘরে যে ঢুকছিল যে ভদ্রলোক, মানে তাকে কি আপনি চেনেন? চিনি। কি নাম? নাসির। নাসির। সে কৃষি চাকরি করে, আবগারির চাকরি করে। মানে মাদক নিয়ন্ত্রণ অফিসের। মাদকের। আচ্ছা, না আপনার ঘরের থেকে যে কি নিছে? আমার ঘরে যে খাসি বেচছিলাম, ছাগল বাজার 70,000 টাকা ছিল আমার। আরও কয় টাকা ছিল কাপড় সুগজের ভিতরে কাপড়ের বাসে, সেইখান থেকে সব তন্ন করে ফালাই দিয়ে খুঁজে বের করে দিয়েছে। আচ্ছা, যখন আপনার বাড়ি থেকে জিনিসপাতি নিল তখন কি আপনারা কি বাড়িতে ছিলেন? না, আমি ছিলাম না। আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম ঘাটে। ঘাটে? ঘাটে মানে আপনি জেনে খড়ি ব্যবসা করেন হ্যাঁ, সেখানে? না সেটাও না, আমি তো এই ঘাস বাজারে আমি ঘাস কিনতে গেছি। এই ছাগলে ঘাস কেনার জন্য ছাগলের গেছিলেন? ঘাস কিনতে গেছিলাম। খড়ির ঘর খুলতে আমি গেছি গাড়ি বরকির কটা ঘাস আনার জন্য। সেখান থেকে আমি পথে এসে শুনি আমার বাড়ির ভিতর তৎসনা করে এরকম ভাঙচুর করে আমার ঘরে কটা কে করছে? করছে আবগারির লোক। আপনার নাম জানেন? নাম বলতে পারি না, আবগারির লোক 5-6 জন লোক আইছে। হ্যাঁ। আইসে আমার ঘরের মধ্যে তালাশি করিয়া কাপড় চোপড় সব কিছু উলুট পালুট করিয়া আমার ছাওয়ালটা মাইরে টেরে থুইয়া তারপরে কিন্তু তারা বাড়িয়ে গেছে। আমার ঘরে কটা 70 আর কটা টাকা ছিল, 70,000 আর কটা টাকা ছিল, টাকা কটা নিয়ে গেছে। আমি যখন 1 কেজি চাল কিনবো, সেই চালের টাকাটা আমার ঠিয়া দেয়নি। আপনার ঘর কেন তল্লাশি করলো? এখন কেন তালাশি করলো এটা তো আমি বলতে পারতেছি না। আপনি কি মাদকের সাথে জড়িত? না, তাহলে মাদক আপনার কাছে আসবে কেন? সেটা এখন কেমনে বলবো। আপনার যখন বাড়িঘর সার্চ করছে তখন কি আশেপাশে কোন লোকজন ছিল? আশেপাশের লোকজন ছিল, তারা তো থাকে ফাঁকে। অন্য একজনের বাড়িতে কি হয় না হয় তারা তো আর আসে না। গ্রামের মহিলারা তো আপনারা জানেনি। ঠিক আছে। আমার স্বামী টুকটাক করে দিয়ে একটা খড়ি মরি বেছে, আজকে অন্যদের খড়ি নড়ি উড়াই না, জামের দোকানটা ভাড়া দিয়ে দিছি। 5,000 টাকা ভাড়া দিয়ে আমি চলতেছি। আমার সওয়ালটা কোনো কাম কাজ করে না, এই একটু কারেন্টের কাম যদি পায় তাহলে করে, এই দিয়ে সংসারটা চালাইতেছি। তো কারা তাগরে কান কথা কইছে কি কইছে তার জানি না। তারা একজনের টাকা খায় আর একজনের মামলা দেয়, তাগর অবশ্যই এটা। তো মানুষ ভালো হয়ে কী পালে থাকবে? আপনারা কি আমাকে ভালো হইতে দিবেন? এই যে ভালো হয়ে গেছি, ভালো হয়ে যে গ্রামে বসবাস করি, সেই গ্রামের বাড়িতে এসে কি হয়েছে তোমার সাথে? ঘটনা হয়েছে, আমি ঘরে শোয়া ছিলাম, মা কাজ করছিল, ঘাটে গেছে, উনি আবার আই 7টার দিক আইসে ঘর মরে, ওই মেয়ে 2জন, এই মেয়ে 4জন থাপলাইছে। ঘর খুলে দিচ্ছি, এ পাশে 2জন যায় আমায় ধরছে, ধরে হাত করে হ্যান্ডকাপ লাগাবার গেছে। পরে করে যে তোর মা কই নাই, পরে মায়ের জোর করছে আমার। তারপরে যে ঘরে এসে সব কিছু খোঁজাখুঁজি করছে। খোঁজাখুঁজি করে কি করছে? খোঁজাখুঁজি করে টাকা পাইছে কয়টা। কত টাকা? টাকা পয়সা কত ঠিক আমি এটা খেয়াল করি না, কারণ মা তুইছে। আমি আবার টাকা পয়সার বিষয়ে কিছু করি না, মা তুইছে মাই জানে, উনি জানে কত টাকা, কিন্তু টাকা নিয়েছে এটা আমি দেখছি। তোমার মারধর করছে? তোমার কি এই লাঠি দিয়ে মারছে? দিয়ে কিন্তু বাড়ি মারছে হ্যান্ডকাপ লাগানোর লেগে। কেটা বাড়ি দিছে? কেটা বাড়ি দিয়েছে? ওই যে মোটা করে এখন ছাড় ছিল উনি। কি নাম জানো? দেখলিছে না? দেখলেছি মোটা করে একটু। তোর নাম কি? বিজয়।